অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে লোকসভার উপনির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকলেও ভোটে লড়েননি ইন্দিরা গান্ধীর নাতনি। ভক্তদের আগ্রহ আর সমালোচকদের জবাব দিতে শেষমেশ ছোট ভাইয়ের ছেড়ে দেয়া ওয়েনারের আসনে লড়তে যাচ্ছেন কংগ্রেসের এই সাধারণ সম্পাদক। দেশটির সংবাদ মাধ্যমের খবর, এই সিদ্ধান্ত চিন্তায় ফেলেছে বিজেপিকে। বিভিন্ন সময় কংগ্রেসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। দায়িত্ব পালন করছেন অল ইন্ডিয়া কংগ্রেসের সাধারণ সম্পাদকের। তবে দল ও সাধারণ মানুষের প্রশ্ন ছিল, আড়াল থেকে বের হয়ে কবে নির্বাচনে অংশ নেবেন প্রিয়াঙ্কা। অবশেষে সেই প্রশ্নের উত্তর এলো মঙ্গলবারের দলটির বৈঠক থেকে। রাহুল গান্ধী ছেড়ে দেয়া কেরালার ওয়েনার আসন থেকে উপনির্বাচনে লড়বেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রপৌত্রী ও প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। রায়বেরেলিতে এবার রেকর্ড ভোটে জয়ী হয়েছেন রাহুল। এই আসনে 2019 সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন সোনিয়া। এর আগে রায়বেরেলি থেকে কংগ্রেসের এমপি ছিলেন রাজীব গান্ধী, তারও আগে ইন্দিরা গান্ধী। তবে কংগ্রেসের এই পুরনো ঘাঁটিতে মা সোনিয়ার থেকেও বেশি ব্যবধানে বিজেপির প্রার্থীকে এবার হারিয়েছেন রাহুল। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। 2014 সালে 44 ও 2019-এ 52টি আসনে জিতেছিল কংগ্রেস। তবে এবার 99টি আসন জিতে প্রধান বিরোধী দলের আসনে ভারতের সবচেয়ে পুরনো দলটি। সঙ্গে আছে ইন্ডিয়া জোটের অন্যান্য দলের আরও 134 আসন। গেল নির্বাচনের সময় নরেন্দ্র মোদীর নানা সমালোচনার মোক্ষম জবাব দিয়েছিলেন প্রিয়াঙ্কা। তাই লোকসভায় এবার জমবে বলেই ধারণা মিলছে। ভারতের গণমাধ্যমের খবর, বিজেপি শিবির বলছে রাহুল গান্ধী তাদের চেনা প্রতিদ্বন্দ্বী। প্রায় 2 দশক ধরে সংসদে তাঁকে সামলানোর অভিজ্ঞতা রয়েছে। সেই তুলনায় প্রিয়াঙ্কা অচেনা, বিশেষ করে সংসদীয় রাজনীতিতে। রাহুলের ছেড়ে যাওয়া আসন ওয়েনারে প্রিয়াঙ্কার জিতে যাওয়া নিয়ে কোনো সংশয় যেমন কংগ্রেসের নেই, তেমনি নেই বিজেপিরও। ফলে আগামী দিনে ভাই বোনের জুটিকে কোন কৌশলে সামলানো হবে তা নিয়ে রয়েছে চাপে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।